মেয়েদেরকে বলছি, বেটি আমার, প্রথমেই বলেছি বেটি, বেটি বাপের ওসিয়তটা কোন করে শুনেন। মেয়েদেরকে কেন চাপা যৌবন দেয়া হলো? কারণ এদেরকে যৌন জগতে দীর্ঘ সময় স্বামীর অপেক্ষা করে 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 জীবন কাটাতে হবে। কারণ স্বামী বাইরে থাকবে আর সে তার হিফাজত করবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মেয়েদেরকে বলেছেন, কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউদিনা যিনাতাহুন্না ইল্লা মা জাহরা মিনহা ওয়া লিয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। ওরে আমার বিটির দল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদেরকে চাপা যৌবন দিয়েছি, তোদেরকে আমি উগ্র দিইনি যাতে তোরা মাতাল হয়ে থাকবি, তোরা পাগল হয়ে থাকবি। একটা কথাই প্রথম বলেছি, পুরুষকে যদি মেয়েদের যৌবন দিয়ে দেওয়া হতো, একটা পুরুষ বিছানা থেকে বের হতো না, কম্বলে পড়ে থাকতো, সারাদিন ঘরে পড়ে থাকতো। আর একটা মেয়েকে যদি পুরুষের যৌবনটা একবার দিয়ে দেয়া হয়, একটা কোনো মেয়েকে যদি পুরুষের যৌবনটা দিয়ে দেয়া হয়, মেয়েরা গায়ে কাপড় রাখবে না, পাগলি হয়ে মাঠে 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 ঘুরে বেড়াবে। ওকে ঘরে রাখা যাবে না, পর্দা করা যাবে না, পর্দা করতে পারবে না, সীমার বাইরে অতিক্রম করবে। এত যৌন জোয়ারে চাপ ওরা নিতে পারবে না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওদেরকে চাপা যৌবন দিয়ে বললে, হে মুমিনেরা, তোমরা নিজেরা মাথাকে নত করে চলবে, চোখগুলোকে নাম করে রাখবে। তোমাদের দায়িত্ব হচ্ছে ওয়াল হাফিজুনা লিফুরুজিহিম কুল্লিল মুমিনাতি ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। তোমরা তোমাদের শরম গায়ের হিফাজত করবে। মেয়েদের সব থেকে যৌবন জগতের বিরাট বড় ডিউটি খুলে বলছি, আমার মা, আমার বোনরে, আমার বেটি, তোমার গোটা বডিটাকে স্বামী ছাড়া কাউকে টাচ করতে দেবে না। এই যৌবন তোমাকে চাপা দেওয়া হয়েছে। এর জন্য তুমি তোমার বডিকে, লজ্জাস্থানকে হিফাজত করবে। কতদিন স্বামী ছাড়া তোমার ওই জায়গায় কেউ পৌঁছাতে পারবে না। হাফিজিন ফুরুজাহুম ওয়াল হাফিজিনা, হিফাজত করবে। ওলিয়াজিরবিনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। তোমরা তোমাদের উড়নিকে মাথার উপর দিয়ে নাও, কলারগুলোকে ঢেকে তুমি সুন্দর করে নিজেকে ঢেকে নাও, পর্দা হয়ে যাও। পৃথিবীর কোন পুরুষ তোমাকে দেখে যেন উত্তাল জায়গায় না পৌঁছায়। রসুলের ফুপুর নাম হলো খানসা, রসুলের ফুপুর নাম হলো খানসা, রসুলের ফুপুর নাম হলো খানসা। এদিকে প্রমুখের যুদ্ধ ডঙ্কা বেজে উঠেছে, ওহুদের যুদ্ধ ডঙ্কা বেজে উঠেছে, ওহুদ উত্তাল হয়ে উঠেছে। খানসা চারটা বেটাকে নিয়ে কি বলছে? নিজের বেটাকে বলছে, মা আমার, বেটি আমার, আমি হয় আপনাদের বাপ, না হয় আপনারা আমার মা, আমি আপনাদের পেটে জন্ম নিয়েছি। মা রে, কেমন মেয়ে দেখেন। বেটাকে ডেকে বলছে, বেটা রে, তোদের চারটা বেটার সামনে আমি একটা মেয়ে দাঁড়িয়ে আছি। পরিচয়টা গেলে, তোরা চারজন আমার পেটে জন্ম নিয়েছিস, আমি তোদের চারজনকে জন্ম দিয়েছি, আর তোদের চারজনের আমি হলাম মা। তাহলে তোদের মাটা কেমন? যার পেটে তোরা ছিলি সেই পেটটা কেমন? যার পেটে তুই ছিলি সেই পেটটা কেমন? আর শুধু তাই নয়, এ বেটা কান করে শোন, যে মেয়েটা দুধ তোরা মোটা চুষে চুষে খেয়েছিস, ওই মেয়েটা কেমন? তোদেরকে বলে দি, কান করে শুনেলে, আমি যতদিন তোর নানা মামার কাছে ছিলাম, কথাটা বুঝার জন্য কেটে কেটে বলছি, আমি যতদিন তোর নানা মামার কাছে ছিলাম, ততদিন আমার জন্যে তোর নানা মামা সমাজে অপমান হয়নি। আর পরে শোন, যেদিন তোর আব্বা মহারানা দিয়ে আমাকে তোর নানা মামার কাছ থেকে নিয়ে চলে এসেছে তোর বাপের ঘরে, যেদিন তোর বাপ আমাকে কিনে নিয়ে চলে এসেছে, বডিটা তোর আব্বা হালাল করে নিয়েছে। এই বডির চামড়া দেখে পৃথিবীর কোন পুরুষ আনন্দিত হতে পায়নি। তার মানে আমাকে কেউ দেখেনি। এরকম একটা পর্দাশীলা মেয়ের পেটে জন্ম নিয়েছিস বাবা, এর দুধ খেয়েছিস, যা উহুদের প্রান্তে যা, কোরআনকে বাঁচাতে হবে। তার মানে মা আমার, বোন আমার, মেয়েদের যৌবনের প্রথম ডিউটি হচ্ছে নিজের শরীরকে হিফাজত করা এবং পর্দাশীলা হয়ে যাওয়া এবং নিজেকে হিফাজত করা। স্বামী ছাড়া তোমাকে কেউ ব্যবহার
ব্যবহার করবে না। এখন বাজছে কটা? 35 বাজছে। আমি এটা জিজ্ঞেস করলাম এমনি, মনে করেন 11:30 রাউন্ড ফিগারে বলছি, 11:30 বাজছে। আল্লাহ আসমান থেকে রোশনগঞ্জকে দেখছে, কি চলছে? 11:30 কি চলছে? নূর মোহাম্মদ বক্তব্য রাখছে। আল্লাহ আমাকে চেনেন, তার ফেরেশতা চেনেন। আর কি আছে? কমিটির কটা লোক বসে তারা টাকা পয়সা হিসাব করছে। কি আছে? কয়েকজন আল্লাহর প্রেমিক হৃদয়বান, আল্লাহর প্রেমিকা হৃদয়বান নারী পুরুষ মাইন্ডটাকে মন দিয়ে শুনছে, আর বাকিগুলো কি করছে? মেলাতে ঘুরছে। রিপোর্ট চলছে আল্লাহর কাছে। এমন একটা সেকেন্ড নাই যে সেকেন্ডে কলম চলছে না। হে মা, হে বোন, আপনার আমার জীবনে যেন হারাম জায়গায় কলমটা না ঘষা যায়। এটা যৌবন কাল। আল্লাহর নবী কি বলছেন? আল্লাহর নবী বলছেন, নারী পুরুষকে মিলিয়ে বলছেন হাদিসটা, বিসমিল্লাহির রহমানির রহিম, সাবাতুন ইদুল্লাহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি। নারী যৌবনকালে তার দিকটা দেখবে, পুরুষ যৌবনকালে তার দিকটা দেখবে, মধ্যখানে মধুর মিলন হয়ে সন্তান জন্ম নেবে, স্বামী স্ত্রী। বিশ্বনবী কত বড় ফায়দা দিয়েছেন। যুবক অবস্থায় যুবক আর যুবতী তারা যদি স্বামী স্ত্রী হয়, হালাল হয়। আর কোন রাত্রি যদি ঝগড়া না হয়, স্বামী স্ত্রী যদি মহব্বতের সঙ্গে গোটা রাতটা ঘুমিয়ে পার করে দেয়, গোটা রাত নফল ইবাদতের নেকি পাবে মা আমার। মেয়েটাও নেকি পাবে, ছেলেটাও নেকি পাবে। বিশ্বনবী বলছেন, হে যুবক যুবতী, তোমরা শোনো, কিয়ামতের ময়দানে একটা আল্লাহর ছায়া থাকবে, যেটা আরশের ছায়া বলে, ওটাকে বলছে রহমতের ছায়া। এই ছায়াতে 7 ব্যক্তি স্থান পাবে। ওই যুবক যুবতী পাবে ওয়াশাবুন নাসা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যুবতী যৌবন কালে আল্লাহকে ডেকেছি। খালি এরা রেকর্ড করে, রেকর্ড করে করে ন্যাংটা ন্যাংটা থানবিল বানায়। বদরুজ্জামান নাদবির পাশে একটা ছবি দিয়েছে একজন, যদি দেখেন মনে ওর বউ এমন করে দিয়েছে। আমার পাশেও দেয়, ইউটিউবাররা ভালো লাগে, খারাপ কুবুদ্ধি করে, ভিউ বাড়ানো লাগে। 5টার মধ্যে একটা বলা হলো, বাকিগুলো এত সময় লাগবে না, একবারে 12টায় ছেড়ে দিব, 12টা বাজিয়ে ছাড়বো জালসা। ভাইরা আমার, তাহলে নবীজি প্রথম নম্বরে বললে যৌবনকে নিয়ামত মনে করো, বার্ধক্যের আগে 1 নম্বর গেল। সিহাতাকা কাবলা সুকুমিকা, নবীজি 2 নম্বরে বলছেন সিহাতাকা কাবলা সুকুমিকা, উম্মতরে সুস্থ শরীরকে নিয়ামত মনে করো রোগা হওয়ার আগে। ভাই আদায় দেন টাকা, যার কাছে যা আছে দেন। 5,000 7,000 দেন, ওলা কেউ আছে না? হ্যাঁ, লাইট মাইক লাইট কেন চলে? কমিটির আদেশ, এক কলম আগে যাব। উঠে না, বসেন 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 বসেন। ভাই 5,000 10,000 দেন, ওলা কেউ আছেন? আল্লাহর রাস্তায় মাদ্রাসা চালাতে হবে, মাদ্রাসা বন্ধ করা যাবে। আল্লাহর রাস্তায় একটু ধৈর্য ধরেন। 23 বছর জালসা করছি, চিঠি দিয়ে যদি আদায় করাতে হয় তুই বক্তায় লাগবে। বিয়ে দিয়ে যদি ওর বাপ ওকে বলে তোকে শ্বশুর ঘর কবে কবে যেতে হবে বলে দেবো, সে তার বিয়ে না দেয় ভালো। পাগলের খালি বিয়ে দিয়ে দেখো কটা ছেলের বাপ করবে।
আমাকে চেয়ার দিয়েছেন যথেষ্ট, এটা আমার কাজ। প্রথমেই বলেছি আমার ভিক্ষা করার স্বভাব। আমি মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসার দরদ আমার আছে। ঠিক টাইমে কালেকশন করব ভাই আমার। আমাকে চিঠি দিলে আমার মাথা গরম হয়ে যায়, যে আমাকে বলতে চাইছে পাগল তুই এখনো বকছিস, আদায় কর। হায় আল্লাহ, আফসোস কোথায়। বিশ্ব নবী বলছেন সেহাতে কা কাবলা সুকুমিকা, হে মা আমার, বোন আমার, যে টাইমটা আপনার অসুখ হবে, আমার অসুখ হবে, জ্বর হবে, সর্দি হবে, ঠান্ডা লাগবে। রোগ দুই রকম, একটা হলো ডিজিটাল, একটা হলো নরমাল। ডিজিটাল মানে আজকে আমার জ্বর হয়েছে, 3 দিন বিছানায় পড়ে আছি, আবার আমি সুস্থ হয়ে গেলাম, এরকম রোগ আছে, সুস্থ আছে। যখন তোমার রোগ হবে তখন তোমার সুস্থ জীবনটা নিয়ামত, কিন্তু রোগ যখন এসে যাবে সুস্থ জীবনটা তুমি মনে করো হাতছাড়া হয়ে গেছে। আবার একটা হলো নরমাল রোগ, যেমন আমাকে ডায়াবেটিস, সুগারে ধরেছে, এই রোগ কোনোদিন ভালো হবে না, আজরাইল আসা পর্যন্ত এই রোগ যতজন আছে সুগারের থাকবে। পৃথিবীর সমস্ত ডাক্তার বলেছে ওষুধ খাবেন ভালো থাকবেন, ওষুধ ছাড়বেন ভাটির দিকে চলে যাবেন, মানে একটা খরস্রোত নদীতে উজান টানার মতো সুগারের জীবন। যখনই আপনি হাত পা ছেড়ে দেবেন ভাটির দিকে চলে যাবেন, আবার আপনি উজান টানবে তো একটু আগে পারবেন। এটা হলো রোগ। আল্লাহর নবী বলছেন এই শরীরটা যখন তোর চলে আসবে, মসজিদ যেতে পারবি না, ঘরে বসে নামাজ পড়বি, দাঁড়িয়ে পারবি না, বসে পড়বি, বসে পারবি না, শুয়ে পড়বি, কিন্তু জেনেলে উজু করতে পারবি না, তায়াম্মুম করবি, এমন একটা তোর রোগ তোকে ধরবে রে। ভেবেলিস ওই দিনটা ভেবে চিন্তে তুই কাজ করবি কেন? সেহাতে কা কাবলা সুকুমিকা। তবে রোগ হচ্ছে আল্লাহর নেয়ামত, রোগ হচ্ছে আল্লাহর নেয়ামত। যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না বলা হয়, আল্লাহ তুমি আমাকে সুগার দিলে কেন, আমাকে ক্যান্সার দিলে কেন, এই কথা যদি কেউ না বলে ধৈর্য ধরে নেয়, আর যদি মত হয় কঠিন কিয়ামতের দিনে ওকে প্রাইজ দেয়া হবে। একটা মহিলা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করে দেন, আমার মির্গি রোগ আছে, আমি বড় কষ্ট পাই। নবীজি বললেন দেখো আমি যদি দোয়া করে দিই তোমার রোগটা ভালো হয়ে যাবে, কিন্তু জেনে নাও রোগটা ভালো হয়ে গেলে তুমি প্রাইজ পাবে না। তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আমার যখন রোগ উঠে যায় তখন আমি নাঙ্গা হয়ে যাই, আমার শরীরে কাপড় সরে যায়, আপনি দোয়া করে দেন যেন শরীরে কাপড়টা না সরে, আমার রোগ থেকে যাক, আমি প্রাইজ নেব। তারপরেও বিশ্বনবী বলতেন সেহাতিকা কাবলা সুকুমিকা, হে আমার উম্মত যেদিন তুমি বিছানায় পড়ে যাবে, মসজিদ যেতে পারবে না, সেই দিন তুমি জেনে নেবে সুস্থ শরীর কত বড় নিয়ামত। অতএব সুস্থ শরীর হলো নিয়ামত রোগ আসার আগে। অতএব যখন শরীর তোমার ঠিক থাকবে 5 ওয়াক্তের নামাজ মসজিদে হাজিরি মারো, তাহলে হবে কি যেদিন তুমি বিছানায় পড়ে যাবে ওই দিন তোমাকে ওই মেজারমেন্টে নেকি দেয়া হবে।